এর মধ্যে ওই দৌড়াদৌড়ি দেখেন, একদিকে আব্দুল সালাম সাবুরি দৌড় দেয়, আরেক দিক থেকে মাওলা দৌড় দেয়। মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন, সেনার মধ্যে মাওলা আব্দুল সালাম সাবুরিকে কবুল করেন, বুকে ধারণ করেন। কিয়ামতের ময়দান, সেখানেও আল্লাহ আল্লাহর ওয়ালিদের উরসের জন্য আলাদা প্যান্ডেল করে। If you were wondering what that was, that's a death anniversary for the saint. আমাদের প্যান্ডেল এক জায়গায়, তাদের প্যান্ডেল আরেক জায়গায়। কুরআন ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। লোকেরা, সৎকর্মশীল লোকেরা, যাদের গায়ের জোরে পূজা করা হয়েছে। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন, তার মাজার বানিয়ে বসলেন আপনি, তাই না? যদি এইরকম কাজ করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, আর কবর হলো সাধারণ কবর, তখন তার জীবদ্দশায় তিনি কল্পনা করেন যে আমার কবরকে কোনদিন পাকা করে পূজা হবে, আর তার পূজা শুরু হয়ে গেল। যদি এটা হয় তাহলে তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ নাই না। আল্লাহ বলছেন তাই লা ইয়াসমাউন হাসিসা, এই নেক লোকেরা যারা শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহি, ভ্রষ্টতা থেকে সতর্ক করে গেছে, যারা সত্য দিনের দাওয়াত দিয়ে গেছে, তাদের যদি পুজোও হয় তবুও তারা জাহান্নামেও যাবে না, জাহান্নাম থেকে দূরে তারা থাকবে অনেক, আর তারা জাহান্নামের ক্ষীণতম শব্দ পর্যন্ত শুনবে না। সেই দিন তাদের প্যান্ডেল আলাদা। কাদের? আল্লাহর এক্সিলেন্ট বান্দাদের। তারা এই প্যান্ডেলের আওয়াজ, শব্দ, গুঙ্গানি, সিরিয়াসনেস, ডিভাস্টেশন কোনো কিছুই তাদের কানে যাবে না। তারা পেরেশান হবে না, বরং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবে, হাজা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, সেলিব্রেট, এনজয়। এর চেয়ে বড় উরস মাওলায়ে করিম পরকালে আল্লাহর ওয়ালিদের জন্য আলাদা প্যান্ডেল করে আরেকটা উরসের ব্যবস্থা করে। এটা আল্লাহর ওয়ালিদের জিন্দেগির চতুর্থ উরস। ফাইনাল উরস কখন? মাওলা যখন তাদেরকে দেখা দিবেন তখন। এটা এজন্য কোরআনে পাক বলছে, উজুহুই ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। হে মানুষ, কিয়ামতের দিন কিছু চেহারা 14 তারিখের চাঁদের মতো জল 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 করবে। কারা সেই চেহারা? কোরআন বলছে ইলা রাব্বিহা নাযিরা। তাদের পরকালের এন্ডিং, জান্নাতের মধ্যে ঢুকার আগে আমার মাওলার, আমার আল্লাহর, আমার জব্বারের, আমার করিমের, আমার রহমানের চেহারা পাক দেখে তাদের উরসের সমাপ্তি হবে। তাদের উরসের সমাপ্তি। ইলা রাব্বিহা নাযিরা, এবং তাদের রবের দিকে তারা তাকাতে থাকবে, আল্লাহ পাকের দিদার হাসিল হবে। কিয়ামতের দিনে মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতে গিয়ে দেখবে, এবং কেউ সপ্তাহে একদিন দেখবে কোন জান্নাতি, আর এমনও জান্নাতি আছে যারা প্রতিদিন দেখবে। আল্লাহ পাক যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, তার সাক্ষাৎ। এখন আপনারা বলবেন আমাদের লাভ কি? আমাদের লাভও আছে। আমাদের লাভ কি? মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে This is the hadith, no mention of any saints or nothing. This is the part he quotes, nothing to do with saints, just people of paradise. নবী বলছেন, তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করো, তোমরা আর কি আর্গুমেন্ট করো? আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওয়ালিরা তাদের মুরিদদের জন্য করবে। শেষ পর্যন্ত তারা বলবে, মাওলা আমার ভাইরা জাহান্নামে আছে, আমার সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো। আমার আল্লাহ বলবেন, এটার কি কথা? তুমি যাও জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো, শব্দ কি? যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো। এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে? সপ্তাহে সপ্তাহে যেতে হবে আল্লাহর ওয়ালির মাজারে, শাহে আমানতের মাজারে, গৌসে মাইজ ভান্ডারের মাজারে। কেন? সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তাদের, বছরে বছরে কখন আসবেন মনে থাকবে না। আমার আল্লাহ বলছেন, যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো। Another similar hadith in Bukhari, no mention of saints, people of paradise, that's all. কোরআনে পাকের মধ্যে সেই কারণে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন। আমরা ভালোবাসা বললে তো বুঝি না, কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কি জিনিস। সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না, আরবি দিয়ে আরবিকে বুঝতে হয়। মোহাব্বত মানে মাইলুন নফস, মাইলুন নফস মানে আপনি কারো জন্য টান অনুভব করা, কারো জন্য আকর্ষণ অনুভব। কুরআনের উপদেশ কারো অন্ধ অনুসরণ করা যাবে না।
وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা ওরই অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষগণ হতে প্রাপ্ত হয়েছি, যদিও তাদের পিতৃপুরুষদের কোনোই জ্ঞান ছিল না এবং তারা সুপথগামীও ছিল না।